সে ছাত্রলীগের পোস্টেড হোক বা ছাত্রলীগের পোস্টেড না হোক, কিন্তু তার মধ্যে এখনো পর্যন্ত তার জিনে, তার রক্তে এখনো পর্যন্ত সেই মানসিকতা, সেই সন্ত্রাসী কালচার তার ভিতরে ঢুকে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে যে ঘটনাটা আমি দেখতে পেয়েছি, এটা আমাকে খুব বেশি মর্মাহত করেছে। আমি যখন দেখলাম একটা মানুষের দুই হাতকে কিভাবে পিষে ফেলতে হয়, লাঠি দিয়ে কিভাবে দুই পাশ দিয়ে মানে পা দিয়ে ওই লাঠিগুলোকে পিষে ফেলা এবং একই সাথে হাতগুলোকে পিষে ফেলা, দিয়ে কিভাবে হাতকে থেতলে দেওয়া যায়, এই ঘটনাগুলো আমি যখন দেখতে পাচ্ছিলাম আমি বিশ্বাস করতে পারতেছিলাম না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে এই বিষয়গুলো জানে, কিভাবে টর্চার সেলে যেভাবে অত্যাচার করতে হয় সে সেম অত্যাচার কিভাবে তারা করতে পারে এবং এই বিষয়গুলো তাদের মাথায় কিভাবে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যারা পড়ালেখা করছে, যাদের জীবনে পড়াশোনা ছাড়া অন্য কিছুই ছিল না, তারা কিভাবে এই ধরনের অপরাধ করতে পারে। বছরের পর বছর ধরে ছাত্রলীগের যে মানসিকতা, ছাত্রলীগের যে সংস্কৃতি, এটাই কিন্তু জালাল বা হত্যাকারী হিসেবে যারা ছিল তাদের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তারাই কিন্তু ছাত্রলীগকে এখানে রিপ্রেজেন্ট করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন করে আমরা দেখতে পাচ্ছি ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে, কিন্তু এই যে বছরের পর বছর ধরে চলা, তার চোখের সামনে গ্যাস রুমে দিনের পর দিন অত্যাচার হওয়া, সে নিজে শিকার হওয়া বা সে অনেক অত্যাচারে নিজেও ছিল, বারবার রক্তে রঞ্জিত হওয়া এই গ্যাস রুমের সংস্কৃতি, এটা কিভাবে কাটিয়ে উঠবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা? সে ছাত্রলীগের পোস্টেড হোক বা ছাত্রলীগের পোস্টেড না হোক, কিন্তু তার মধ্যে এখনো পর্যন্ত তার জিনে, তার রক্তে এখনো পর্যন্ত সেই মানসিকতা, সেই সন্ত্রাসী কালচার তার ভিতরে ঢুকে আছে। এটা আমরা কিভাবে উপড়ে ফেলবো, সেটা একটা বড় প্রশ্নের বিষয়। অন্যদিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কি অবস্থান? ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাউস টিউটররা কইছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টরা কইছিল, ঘন্টার পর ঘন্টা তোফাজ্জল হোসেনকে যে অত্যাচার করে আসতেছে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট কইছিলেন এবং হাউস টিউটররা কইছিলেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা প্রাণীর নিরাপত্তা দেওয়ার কথা প্রক্টরের, কিন্তু প্রক্টর এবং অ্যাসিস্ট্যান্ট প্রক্টররা কইছিলেন। আমরা যখন কোনো একটা বিষয় নিয়ে আন্দোলন করি, প্রক্টোরিয়াল বডি খুব দ্রুত সেখানে হাজির হন, তিনি তখন মাসল পাওয়ার দেখান, তিনি তখন আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ান। কিন্তু এই ঘটনায় ঘন্টার পর ঘন্টা যখন তোফাজ্জল হোসেনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছিল, তখন তারা কোথায় ছিলেন? এটা একটা বড় প্রশ্ন। আমরা দেখতে পেলাম শিক্ষক নেটওয়ার্ক কিভাবে প্রেশার দিলেন প্রশাসনকে একটা শোক প্রকাশ করানোর জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক প্রকাশ করবে তোফাজ্জল হোসেনের মৃত্যু বিষয়টা নিয়ে, কিন্তু তারা ব্যর্থ হলেন, তাদেরকে হেয় করা হলো। আমরা খুবই অবাক হলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ অভ্যুত্থান পরবর্তী যে ভিসি, যারা আমাদের মানুষের রক্তের উপরে চেয়ারে বসে আছেন, আমরা শিক্ষার্থীরা, ছাত্র জনতা, এই দেশটাকে আমরা ফেসিবাদ মুক্ত করলাম এবং আমাদের এই রক্তের উপরে তারা বসে আছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেন নাই। আমাদের ভিসি স্যার এখনো পর্যন্ত তার ফেসবুকে একটা শোক বার্তাও তিনি দেন নাই। এটা আমি একজন শিক্ষার্থী হিসেবে, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে খুবই লজ্জিত। কারণ আমার একজন অভিভাবক কিভাবে এত নির্লিপ্ত হতে পারেন, কিভাবে এত আবেগহীন হতে পারেন, সেটা আমার কাছে একটা লজ্জার বিষয় হিসেবে দাঁড়িয়েছে। তোফাজ্জল হোসেনের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি মাসে বা এককালীন একটা টাকা দেয়া, যেটা দিয়ে তারা পরিবারের ভরণ পোষণ চালাতে পারে, এই প্রথমবারের মতো দেখতে পেলাম। এবং সেটা আবার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে, সেটা খুবই হতাশাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচিত এখন তোফাজ্জল হোসেনের পরিবারের পাশে দাঁড়ানো, ক্ষতিপূরণ দেয়া এবং আরও কিভাবে তাদের সাপোর্ট দেওয়া যায় সেই চিন্তাটা করা।